হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা এরর কারেকশনের গুরুত্বপূর্ণ নিয়ম শিখে নেব। চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো বলছে এভরিথিং দ্যাট আই লাইক টু ইট আর ফ্যাটেনিং। আমি যাই খাচ্ছি তাতেই মোটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই বাক্যটাকে একটু ব্যাখ্যা করা যাক। দেখো বলছে এভরিথিং দ্যাট আই লাইক টু ইট, তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এখানে দুখানা কথা হয়েছে। কি সেটা? দেখো দ্যাট আই লাইক টু ইট এই একটা অংশ যেটা আমি খাই, তাহলে এভরিথিং আর ফ্যাটেনিং এই একটা অংশ। তাহলে কি হলো? দ্যাট এই লিঙ্কার দিয়ে যে বাক্য অংশটা রয়েছে বা যে ক্লজটা রয়েছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এইটা বাদ দিয়ে এভরিথিং আর ফ্যাটেনিং প্রত্যেকটাই মোটা করে দিচ্ছে। এটা কি প্রিন্সিপাল ক্লজ, আর এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আমি শর্টে লিখলাম। তাহলে প্রিন্সিপাল ক্লজের, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পরে এই যে আর কথাটা লেখা রয়েছে এর অ্যাকচুয়াল সাবজেক্টকে, এর তো আসল সাবজেক্ট হচ্ছে এই যে এভরিথিং। তাহলে এভরিথিং কথাটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এভরিথিং মানে কি? এভরিথিং মানে তো হচ্ছে প্রত্যেক। প্রত্যেক মানে তো একটাকে নির্দেশ করছে। আর ইংলিশে এভরিথিং, সামথিং, এভরিওয়ান, সামওয়ান এই যে কথাগুলো রয়েছে এগুলো সবই সিঙ্গুলার। তাহলে এভরিথিং এই সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে অবশ্যই এর পরে যে ভার্ব রয়েছে যেটা এখানে আর হিসাবে রয়েছে এটাকেও সিঙ্গুলার হওয়া চাই। তাহলে এখানে আর হবে না কি হবে? তাহলে এভরিথিং তো আর হবে না, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব, সেটা কি? আর নয়, সেটা হচ্ছে ইজ। অর্থাৎ এখান থেকে কিন্তু ইজ হবে। এভরিথিং দ্যাট আই লাইক টু ইট, যাই আমি খাচ্ছি, প্রত্যেকটা জিনিস যেটা আমি খেতে পছন্দ করি, ইজ ফ্যাটেনিং মোটা করে দিচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখলাম বি পার্টেই ভুল রয়েছে। দেখো বলছে দ্য বয় হুইচ স্টোল দ্য মানি ওয়াজ কট বাই দ্য পুলিশ। ওই ছেলেটা যে টাকা চুরি করেছিল তাকে পুলিশ ধরেছে। তাহলে এখানে আমরা দেখি এই বাক্যের দুটো অংশ কি রয়েছে। যদি এখানে একটা হুইচ মানে একটা লিঙ্কার, আর এই লিঙ্কার দিয়ে দেখো একটা ক্লজ শুরু হয়েছে, হুইচ স্টোল মানি। তাহলে এইটুকু হচ্ছে একটা ক্লজ বা বাক্যাংশ। তাহলে এইটুকু হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট কোনটা? দ্য বয় ওয়াজ কট বাই দ্য পুলিশ, অর্থাৎ এই একটা অংশ। তাহলে যে পার্টটা হুইচ এই লিঙ্কার দিয়ে শুরু হয়েছে এটা কি ক্লজ? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যেটা বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে এটা হচ্ছে কি ক্লজ? মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আমি সংক্ষেপে লিখলাম। দেখো হুইচ হচ্ছে কি? হুইচ হচ্ছে এই বাক্যের লিঙ্কার। দেখো বলছে দা বয় হুইচ স্টোল দ্য মানি, তাহলে এইখানে হুইচ মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? সেই ছেলেটা যে টাকা চুরি করেছিল। তাহলে অ্যাকচুয়ালি হুইচ এই লিঙ্কারের সাবজেক্টকে দা বয়, সেই ছেলেটা বা ছেলেটা যে টাকা চুরি করেছিল তাকে পুলিশ ধরেছে। তাহলে এই হুইচ এই কথাটা কাকে নির্দেশ করছে? দা বয় নির্দেশ করছে। তাহলে দা বয় এই কথাটা কি? এই কথাটা হচ্ছে প্রাণীবাচক বা একটা মানুষকে বোঝাচ্ছে। আর আমরা জানি প্রাণীবাচকের ক্ষেত্রে বা মানুষদের ক্ষেত্রে আমরা কোন লিঙ্কার ব্যবহার করে থাকি? আমরা কিন্তু হু লিঙ্কার ব্যবহার করে থাকি। আর বস্তু বা ইতর প্রাণী এদের ক্ষেত্রে আমরা কিন্তু হুইচ ব্যবহার করে থাকি। তাহলে এখানে দেখো দা বয় এটা তো একটা ছেলেকে নির্দেশ করছে। তাহলে কি করে যেটা মানুষকে নির্দেশ করে তার জন্য আমি হুইচ লিঙ্কার ব্যবহার করতে পারি? কারণ যেখানে হুইচ ব্যবহৃত হয়ে থাকে বস্তুর জন্য, তাহলে এখানটাতে কিন্তু হুইচ হবে না। দা বয় যেহেতু মানুষকে নির্দেশ করছে, একটা মানুষের কথা বোঝাচ্ছে, তাই এখানে হুইচের পরিবর্তে কি হবে? এটা হবে হু। ভুলটা কিন্তু রয়েছে বি পার্টে। দেখো আমরা পরের বাক্য পেয়েছি সরস্বতী কলেজ হ্যাজ মেইনটেইনড ইটস রেপুটেশন অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি। তো দেখো এখানে কি রয়েছে? ওয়ান অফ দ্য। আর আমরা জানি ওয়ান অফ দ্যার পরে যে নাউন হয়, অর্থাৎ ওয়ান অফ দ্যার পরে সবসময় কিন্তু সেটা প্লুরাল নাউন হবে। তাহলে দেখো ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলেছে, তাহলে এখানে নাউনটা আমরা কি পেয়েছি? কলেজ। কিন্তু এখানে নিয়মে কি বলছে? নিয়মে বলছে প্লুরাল নাউন হওয়া চাই। তাহলে এটা কলেজ হবে নাকি কলেজেস হবে? এটা কিন্তু কলেজ নয়, এটা হবে কলেজেস। তাহলে আমরা দেখলাম ভুলটা রয়েছে কোন অপশনে? অপশন নাম্বার ডিতেই কিন্তু ভুলটা রয়েছে, অর্থাৎ কলেজ নয়, এটা হবে কলেজেস। দেখো পরেরটা বলছে
those who follow a healthy routine is likely enjoying good health. এইখানে রয়েছে কি একটা ক্লজ রয়েছে who follow a healthy routine, তাই না? তাহলে আমরা জানি যে কোনো লিঙ্কার দিয়ে বাক্যের যে অংশটা থাকে, যেটুকু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেইটুকু একটা ক্লজ। তাহলে হু ফলো আ হেলদি রুটিন, যারা হেলদি রুটিন ফলো করে তাহলে এইটুকু একটা অর্থ, কমপ্লিট অর্থ প্রকাশ করছে, তাহলে এইটুকু একটা ক্লজ। তাহলে আমি কি বললাম, এই বাক্যে হু ফলো আ হেলদি রুটিন এই একটা ক্লজ, আর একটা রয়েছে কি দোজ ইজ লাইকলি এনজয়িং গুড হেলথ এই একটা ক্লজ। তাহলে দোজ is likely enjoying a good health এটাই তো বাক্যের মূল ক্লজ, কারণ এখানে কোনো লিঙ্কার নেই। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সংক্ষেপে লিখলাম। আর এটা কি হু ফলো আ হেলদি রুটিন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কি দাঁড়াচ্ছে, দোজ ইজ লাইকলি এনজয়িং গুড হেলথ। দেখো এখানে ইজ এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের মূল সাবজেক্ট কোনটা, দোজ। তাহলে দোজের সঙ্গে কি ইজ বসে না দোজের সঙ্গে আর বসে? অবশ্যই দোজের সঙ্গে আর বসে, তাহলে এটা কখনোই কিন্তু ইজ হতে পারে না। এটা কি হবে, এটা হবে আর। তাহলে আমরা ভুল পেলাম কোন অংশে? দেখো আমরা ভুল কিন্তু পেয়েছি সি অপশনে। দেখো বলছে when I reached the cinema hall, আমি যখন সিনেমা হলে পৌঁছালাম, the movie had already begun, মুভিটা তার আগে শুরু হয়ে গেছে। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলছে যে যে বাক্যটা আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ কি হ্যাড প্লাস V3, যেটা কিনা পাস্ট পারফেক্টের প্যাটার্ন। আর পরে ঘটা অংশ সেটা কি হবে, সেটা সর্বদা কিন্তু সিম্পল পাস্ট হবে, অর্থাৎ সিম্পল পাস্ট মানে কি সাবজেক্ট প্লাস V2। তাহলে এবারে এই বাক্য দুটোকে পর্যালোচনা করা যাক। কি বলছে, when I reached the cinema hall, যখন আমি সিনেমা হলে পৌঁছালাম, এই একটা ক্লজ। আর বলছে the movie had already begun, তার আগে মুভিটা শুরু হয়ে গেল। তাহলে আগে ঘটেছে কোন অংশটা, তাহলে আগে তো মুভি শুরু হয়েছে, তাহলে এই পার্টটা আগে ঘটেছে। তাহলে আর মুভিটা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সিনেমা হলে ঢুকলাম, তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড পার্ট। তাহলে যে পার্টটা আগে হয় সেটা কি হয়, পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমার কিসের প্রয়োজন, হ্যাড প্লাস V3। আর যে অংশটা পরে ঘটে সেটা সিম্পল পাস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 চাই। তাহলে দেখো এখানে কিন্তু ঠিকই রয়েছে, আই সাবজেক্ট আর রিচের সেকেন্ড ফর্ম রিচ ঠিকই রয়েছে। তাহলে আমি দেখলাম এই পার্টটা কিন্তু নির্ভুল রয়েছে, কিন্তু এই পার্টটা একটু মাইনিউটলি ফলো করো। কি বলছে, আগে ঘটা অংশ কি চাই, হ্যাড প্লাস V3। তো এখানে হ্যাড তো ঠিকই রয়েছে, কিন্তু এখানে বলছে বিগ্যান। তাহলে আমরা যদি বিগিনের তিনটে ফর্ম দেখি তাহলে কি দেখবো, প্রথমটা হচ্ছে অর্থাৎ V1টা হচ্ছে বিগিন, তারপরে হচ্ছে বিগ্যান, আর V3 ফর্ম হচ্ছে বিগান, GUN গান। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, বা আমরা সংক্ষেপে এটাকে V1 বলে থাকি, এটাকে V2 বলে থাকি, এটাকে V3 বলে থাকি। তাহলে আমার চাই কি এখানে হ্যাড এর সঙ্গে চাই ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে বিজ্ঞান, এটা তো ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, যেটা কোনো মতেই হতে পারে না। তাহলে এখানে কিন্তু বিজ্ঞান হবে না, এখানে হবে থার্ড ফর্ম, হ্যাড এর পরে থার্ড ফর্ম হবে, সেটা কি বিগান, BEGUN। অর্থাৎ আমি কিন্তু দেখলাম আমার ভুল রয়েছে এ অপশানে। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যারা আজকের ক্লাসটা ভালোভাবে করেছো তাদের জন্য আমি একটা কোশ্চেন স্ক্রিনে রেখেছি, তোমাদেরকে এই বাক্যের কোথায় ভুল রয়েছে সেই অংশটা আইডেন্টিফাই করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক বা শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।